মুহাম্মদ আতাউল গনি ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালে ভূগোলে এমএ প্রথম পর্ব পড়ার সময় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি ১৯৪০ সালে ৫ অক্টোবর দেরাদুন সামরিক একাডেমি থেকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে আর্মির কিং কমিশন প্রাপ্ত হন। বাবার চাকরির কারণে এক শহর থেকে অন্য শহরে যেতে হতো। সুনামগঞ্জ থেকে গুয়াহাটিতে স্থানান্তরিত হওয়া সেই প্রথম বড় পরিবর্তন। ১৯২৩ সালে কটনস স্কুল অব আসামে ভর্তি হন। ১৯৩৮ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে শিক্ষাজীবনের নতুন অধ্যায় শুরু করেন। ১৯৪০ সালে কমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেন। ১৯৪২ সালে মেজর পদে উন্নীত হন এবং ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মেজর হয়ে ওঠেন। যুদ্ধ শেষে ১৯৪৫ সালে তিনি নিয়মিত কমিশন লাভ করেন। পরবর্তীতে পাকিস্তান আর্মিতে যোগ দেন। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে তিনি নেতৃত্ব দেন। বিভিন্ন সামরিক হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। ১৯৬৬ সালের মে মাসে অবসরকালীন ছুটি নেন এবং ১৯৬৭ সালের ১৬ ফেব্রুয়ারি কর্নেল পদে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় ওসমানী সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করেন। প্রতিটি সেক্টরে একজন কমান্ডার নিযুক্ত করা হয়। অস্ত্র সরবরাহ, গেরিলা প্রশিক্ষণ এবং রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সমন্বয় সবই তার তত্ত্বাবধানে চলে। ২৬ ডিসেম্বর ১৯৭১ সাল স্বাধীন বাংলাদেশে এমএজি ওসমানীকে ৪ তারকা জেনারেল হিসেবে প্রমোশন দেয়া হয় এবং তিনি দেশের প্রথম সেনাবাহিনী প্রধান হন। ১৯৭২ সালের ১২ এপ্রিল তিনি সেনাবাহিনী প্রধানের দায়িত্ব থেকে অবসর নেন এবং মন্ত্রিসভায় যোগ দেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে সিলেট ৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৩ নভেম্বর ১৯৭৫ সালে ৪ জাতীয় নেতার হত্যাকাণ্ডের পর তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি থেমে যায় সাহসী এই মুক্তিযোদ্ধার জীবনের স্পন্দন। ৬৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান জেনারেল ওসমানী। তাকে শায়িত করা হয় সিলেটের হজরত শাহজালালের মাজার সংলগ্ন কবরস্থানে। চিরনিদ্রায় শায়িত এই বীর সেনানায়কের স্মরণে সিলেট, ঢাকা ও দেশ জুড়ে নানা আয়োজন করা হয়। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।